নমস্কার বন্ধুরা, উন্নয়ন বেঙ্গল এক্সপ্রেসে আপনাকে স্বাগতম। চিন্তা করবেন না, এই ট্রেন কোথাও যাবে না, তার কারণ এখানকার উন্নয়নের ট্র্যাক ভেঙে গেছে। আমাদের বাংলা বিশ্বের কাছে একটি উন্নয়নের মডেল। রাস্তাঘাট, ওভারব্রিজ, ড্রেন এবং পরিবহন ব্যবস্থা ছাড়া এখানের সবকিছুই ঠিকঠাক আছে। কোথাও কোথাও কলকাতার মুষলধারে বৃষ্টিপাত এবং মাত্র 5 ঘন্টা প্রবল বৃষ্টিপাতের মধ্যে কলকাতা তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঘটনা যোগ করলে বোঝা যায় কলকাতার উন্নয়ন মডেল কতটা ব্যর্থ। 11 জন মারা গেছে এই কলকাতায়, এ দায় কার? আরে সরকার সম্প্রতি সবার জন্য সুযোগ সুবিধা চালু করেছে, যাদের টাকা নেই তারাও সুযোগ সুবিধা নিতে পারবে। ঠিক যেমন শিশুরা কাটমানি দিয়ে স্কুল কলেজে সিট পায়, ঠিক তেমনি আমরা প্রতিটি ক্ষেত্রে এই কাটমানির সুবিধা বাস্তবায়ন করেছি। জনসাধারণকে দেওয়া এই সুবিধার কারণে আমাদের দল সমৃদ্ধ হয়েছে। আপনি ঠিকই বলেছেন, আপনার দল উন্নতি করেছে। অদ্ভুতই লাগে, বাংলার মানুষ এতটা হতাশা আর মানসিক চাপের মধ্যে ভেঙে পড়েছে যে তাদের স্বপ্নের কি হবে তার কেউ ভাবছে না। নিয়মিত চাকরিও তাদের মেলেনি, আর যারা চাকরি পেয়েছিল তাদেরও ধাক্কা খেয়ে সবটাই চলে গেছে। কোথায় গেল প্রতিশ্রুতি, কোথায় গেল পরিবর্তন? এর দায় কে নেবে? আমাদের সবচেয়ে বড় পর্যটন। আমাদের বাংলায় ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনাগুলো দেখে মানুষ হতবাক। কয়লা কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, শিক্ষক কেলেঙ্কারি, এখানে সব ধরনের স্ক্যামই পাবেন। এক জায়গায় আমার বাংলাকে ভালোবেসে ক্যাম্প ট্যুরিজমের আদলে তৈরি করা হচ্ছে। আমাদের রাজ্যের সংস্কৃতি কি, আমাদের শিল্প কি? দেখুন, প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের সরকারের সংস্কৃতি হলো স্ক্যাম, আর আমরা সেটা প্রচার করবই। বাংলায় যাই খারাপ বা ছোট ঘটনা ঘটুক না কেন, আমরা সেটাকে সাংস্কৃতিক উৎসব হিসেবেই বিবেচনা করি। বানাও স্ক্যাম সংস্কৃতি, বাকি সব সংস্কৃতি কাগজে, শিল্প স্মৃতিতে। বাস্তবে আছে শুধু শাসকের কোলাহল আর মানুষের দীর্ঘশ্বাস। এটাই কি সত্যিই বাংলার মানুষের চাওয়া? এটাই কি প্রাপ্য? সহ্য হবে না, বাংলা জেগে উঠেছে। এই নাটক আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠবেই, আর তুমি আর তোমার সরকার তাতে ডুবে যাবে। সইবে না আর বাংলা।